আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে আপনারা দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আমার আর একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আপনারা সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আর সব সময়ের মতো ভালো লাগবো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা, আর ভালো না লাগলেও ভিডিও দেখতে থাকবা। দেখতে দেখতে একদিন ভালো লাগে যাব ইনশাল্লাহ। নতুন ভাই বোন যারা আজকে আমার ভিডিওটা ফার্স্ট দেখবা, প্লিজ চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা, ভিডিওটা ফুল ওয়াচ করবা, আর কমেন্ট করিয়া জানাইবা কেমন লাগে। বেশ ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিয়া দিবা। তো দেখরা এখানে খুবই সুন্দর সুন্দর ফুল, খুবই সুন্দর ফুল। তো আইলাম আমার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হইল এখানে দেখরা আমি ছোটো ছোটো ট্যাংরা মাছ রে খুব ভালো করে দইয়া কাটিয়া কুটিয়া রেডি করে রাখছি। আর আজকে গার্ডেনের লাই পাতা দিয়া লাই পাতার ঝুল রান্না করমু। তো এই ট্যাংরা মাছ এগুলা আনছিলাম অরেঞ্জর খুসা দিয়া খাইবার লাগি। তারপরে আর চিন্তা করলাম এখন রইদর মাঝে সামারর দিন আছে, ছোটো ছোটো লাই পাতা দিয়ে রান্না করলে হয়তো আরও বেশি ভালো লাগবো। তো এই কেন আসিল, আমার আগে আসিল মূলা। মূলা খাইয়া তো লাই বাইন দিছিলাম, তারা খুবই সুন্দর হয়েছে লাই এগুলা। তো ভাবলাম খসমা খসমা লাই দিয়া আর সামারর দিনের দেখরা তো কত রইদর মাঝে রইদ ফুড়া জাগার লাই পাতা আলাদাও একটা গ্রান থাকে। আরও কয়দিন পরে হয়তো ঠান্ডাও পড়ে যাব আর বেশি ঘন হয়ে গেছে। তো কিছু পাতলা হয়ে যাব গিয়া আর আমার জুল রান্না হয়ে যাব গিয়া। তো আমি লাই পাতা এখন দেখরা এখানে আমি লাই পাতা যা লাগে আর কি আমি লাই পাতা হারভেস্ট করলাম আর ট্যাংরা দিয়া রান্না করমু। তো এখন নিয়ে আমি খুব ভালো করে বাছিমু, গুড়া গাড়া ফুক যদি কিচ্ছু থাকে তে খুব ভালো করে বাছিয়া দইয়া রেডি করে লিমু। তো আপনারা যদি ওগুলা ছোটো ছোটো খসমা খসমা লাই পাতা থাকে, খসমা লাই পাতার এই আলাদা একটা পাতলা পাতলা করে জুল রান্না করলে খুবই টেস্টি হয়। যারা আছে তারা একদিন রান্না করিয়া দেখবা, ট্রাই করিয়া দেখবা। সরিষা আর পাতার লাখান লাগে আর কি। এগুলা তো লাই পাতা, সরিষা এক জিনিস আর লাই আর এক জিনিস। তো দেখরা আমি এখানে পেঁয়াজ বাগার বয়াই দিছি, মশলা বাকি সব দিয়া খুব ভালো করে আমি মশলারে কষাই লিছি। আর আজকে আমি কীরকম রান্না করলে লাই পাতার গ্রান থাকে তো ওটা আমি শেয়ার করবো আর কি। নতুন যারা রান্না শিখতে চাইরা তারার লাগে একটু লাভ হইব। তো দেখরা আমি এখানে বালা করে মশলারে খসাইছি, খুবই বালা করে খসাইছি মশলা। খসাইয়া আমি মাছ দিলাইলাম, মাছ দিয়া মাছ বুনিয়া তারপরে আমি জুল দিলাইনি। এখানেও দেখরা আমার লাই পাতাও কাটিয়া রেডি করে রাখি দিছি। জুল দিয়া তারপরে যখন জুল উতরাই যাব তারপরে গিয়ে আমি লাই পাতা উফরে দিব। আর যদি আমরা লাই পাতা মাছ দিবার আগে বাগারও লাই পাতা দিয়া খসাইলাই তে লাই পাতার যে একটা গ্রান থাকে একটা জায়গা। তো আমি সবসময় বড় লাই হোক আর ছোটো লাই হোক উফরে দেই আর কি। ফার্স্টে আমরা যেরকম মাছরে নীলা মাছ রান্না করি ওরকম আর কি দিয়া তারপরে উফরে দেই লাই পাতা। তো দেখরা আমার জুল দেওয়া হয়ে গেছে, এখন আমি ডাকিয়া রাখি দিমু। 5 মিনিট পরে যখন উতরাই যাব গিয়া তখন আমি আগেও কইছি উফরে লাইয়ের পাতা দিলাইম। আর ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবা, ফুল ওয়াচ ছোটো একটা ভিডিও 4-5 মিনিটের ভিডিও। তো দেখরা আমি এখন লাই উফরে দিলাই আর পাতা উফরে দিয়া নাড়াচাড়া করিয়া ডাকিয়া দিলাইমু আমি। তো গ্রাম থাকবো। আর সাথে আরও কিতা রান্না করলাম একটু শেয়ার করমু আমাদের রানি। এই ট্যাংরা ছোটো ছোটো ট্যাংরা এগুলা অরেঞ্জর খোসা দিয়েও রান্না করলে খুবই টেস্টি হয়। ও দেখরা এখানে আমি ফায়া রান্না করি আর সাথে। আর আমার লাই পাতা রান্না হয়ে গেছে গিয়া ও দেখরানি। আর বেশি
যদি বেশি জাল দিলাইতে ফাতার গ্রান যাইব গিয়া। তো আমার লাই ফাতা রান্না হয়ে গেছে গিয়া। আর এখানো ও দেখরা শিপর ফায়া রান্না করি আর দেখরানি এখনো হইছে না কি আবো ফায়া শক্ত রয়েছে আরও প্রায় আধা ঘন্টার মতন কুক করা লাগবো। দেখানি এখনো আবো পেঁয়াজও বালা করে গলিছে না। তো সব বালা থাকবা আর ভিডিওটা ফুল ওয়াচ করার চেষ্টা করবা। যদি বালা লাগে ভিডিওটা শেয়ার করিয়া দিবা। আজকে আর ও পর্যন্ত নেক্সট আরও কোনো ভিডিও দেখা হইব কত হইব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।